আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা ফিনান্সের ফাইনাল সাজেশনটা দিয়েছিলাম। সামনের এই কয়দিন যে সাজেশনটা ফলো করতে হবে, যে অনুযায়ী প্রিপারেশন নিতে হবে, ইনশাল্লাহ তুমি ফিনান্সে A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অর্থাৎ অ্যাকাউন্টিং এর ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। সামনের এই কয়দিন অ্যাকাউন্টিং এর কোন কোন চ্যাপ্টারের উপর বেশি ফোকাস দিতে হবে, কিভাবে পড়তে হবে, কোন পিডিএফ গুলো ফলো করতে হবে, অর্থাৎ সামনের এই কয়দিনে হিসাব বিজ্ঞানের জন্য তুমি একটা A+ প্রিপারেশন সহজেই কিভাবে নিতে পারবে সেটাই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের অল সাবজেক্টের সাজেশনের একটা করে পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ প্লাস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন প্লাস লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং টোটাল সব কিছু একত্রিত করে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের সেই এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি, এই একটা মাত্র কোর্সই শেষ মুহূর্তে তোমাকে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। হিসাব বিজ্ঞানে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমত আমাদেরকে সিলেবাসটা বুঝতে হবে, কারণ কি এটা যদি আমি বুঝতে না পারি প্রিপারেশনে ভালোভাবে নিতে পারবো না। হিসাব বিজ্ঞানে আমাদের এখানে প্রশ্ন থাকবে কয়টা, টোটাল 7টা। চ্যাপ্টার কয়টা বলো তো? 2টা, 4টা, 6টা। এইটা হচ্ছে এক পার্ট, এইটা হচ্ছে এক পার্ট, অর্থাৎ ক এবং খ দুইটা বিভাগ থাকবে। দুইটা বিভাগ থেকে টোটালি আমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি যদি ক বিভাগ আর্থিক বিবরণীটা ধরি, যে আমার ক বিভাগে আসবে আর্থিক বিবরণী, তাও আবার আংশিক। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, এই বছরে কিন্তু শর্ট সিলেবাসের অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার নাই। আবার যেই চ্যাপ্টারগুলোকে আংশিক বলা হয়েছে, সেই আংশিক চ্যাপ্টারের ভিতর অনেক কিছু নাই, মানে একটা অধ্যায়ের ভিতর অনেক কিছু স্কিপ করা হয়েছে, যেগুলো আমার পড়ার কোনো প্রয়োজন নাই। আবার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। এই জন্য যেই চ্যাপ্টারগুলোকে আংশিক বলা হয়, ওইগুলো একটু সিলেবাসে, শর্ট সিলেবাসে ভালো করে দেখবে যে কোন কোন অংশটুকু পড়তে বলা হয়েছে। সেই অংশগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। তুমি যদি সব পড়ে যাও সেক্ষেত্রে তো সব জায়গা থেকে প্রশ্ন পাবে না। যেগুলো পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, অর্থাৎ বোর্ড থেকে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তোমার এই চ্যাপ্টারটা আংশিক, এই বিষয়গুলো পড়ে যেতে হবে, ওইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এই জন্য এই আর্থিক বিবরণী পড়ার সময় এই আংশিক বিষয়বস্তুর উপর নজর রাখবে যে কোন কোনগুলো দেওয়া হয়েছে। শুধুমাত্র আর্থিক বিবরণী না, তুমি যে অধ্যায়ই পড়ো, যে সাবজেক্টই পড়ো, শর্ট সিলেবাসটা সামনে নিয়ে তারপরে প্রিপারেশন নিবে, ঠিক আছে? এই ক পার্ট যদি আমি আর্থিক বিবরণী ধরি, এখান থেকে আমাকে একটা প্রশ্ন দিবে যার নাম্বার থাকবে 20। ওই একটা প্রশ্নের অ্যান্সারই আমাকে করতে হবে, একটা দিবে, একটারই অ্যান্সার করতে হবে, অন্য কোনো সুযোগ নাই। আর্থিক বিবরণী থেকে আমাদের যে পার্টগুলো দেওয়া হয়েছে, এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ, এই পার্টগুলো আমাকে টোটাল কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমার এই বছরের জন্য আংশিকের ভিতর যে যে পার্টগুলো আছে, এইগুলো হচ্ছে সেই পার্ট। এই পার্টগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আমি যখনই এই পার্টগুলো টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারবো, তখন আমার 20 নাম্বার যে বাধ্যতামূলক করা হয়েছে আর্থিক বিবরণী থেকে অ্যান্সার করতে হবে, এই 20 নাম্বারের অ্যান্সার আমি পরীক্ষার হলে সহজেই করতে পারবো। অনেক শিক্ষার্থী আমাকে বলে যে ভাইয়া আপনি মানে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ আমরা তো অধ্যায় ভিত্তিক সাজেশন পাচ্ছি, লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এত অধ্যায় পড়ার আমার সময় নাই, কোনো প্রয়োজনও নাই। আমি শুধুমাত্র ওই অধ্যায়গুলো পড়বো যেগুলো পড়লে সহজে পরীক্ষার হলে আমি অ্যান্সার করতে পারবো। এখন অনেকে বলে ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ যদি বলে দিতেন যে ওই অধ্যায়ের ভিতর কি কি বাদ দিব, কি কি পড়বো। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি এই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আবারও সতর্ক করছি, শিক্ষা বোর্ড আমাদের এই বছরে শর্ট সিলেবাস দিয়েছে, ওই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিচ্ছি। এখন তোমাকে আমি বললাম যে আর্থিক বিবরণীটা তোমাকে পড়ে যেতে হবে 20 মার্কের অ্যান্সার করার জন্য। এই আর্থিক বিবরণী থেকে কি এমসিকিউ আসবে না? অবশ্যই আসবে। একজন তোমাকে এই আর্থিক বিবরণী অধ্যায়ের কিছু অংশ বাদ দিয়ে বললো যে এই অংশ থেকে প্রশ্ন আসবে না, পড়ার দরকার নেই। ওই অংশ থেকে যখন এমসিকিউ আসবে তখন তুমি অ্যান্সার করবে কিভাবে? ওই অংশ থেকে যখন ক নাম্বার প্রশ্ন আসবে তখন তুমি অ্যান্সার করবে কিভাবে? শিক্ষা বোর্ড এমনিতেই শর্ট সিলেবাস দিয়েছে, ওইটাকে শর্ট করে আমরা আরো 2টা-3টা চ্যাপ্টার করে দিলাম, যে এই 2-3টা চ্যাপ্টার পড়ে গেলেই হবে। তুমি ওই 2-3টে চ্যাপ্টারের ভিতর আবারও শর্ট চাচ্ছ, তাহলে বাদ থাকলো কি? তাহলে তুমি পড়বেটা কি? পড়ার তো কিছুই থাকলো না, পরীক্ষার হলে গিয়ে কিভাবে অ্যান্সার করবে? এই জন্য বারবার করে বলি, শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের আমরা যেই চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিচ্ছি, যে একেবারে 3টা 4টা 5টা করে চ্যাপ্টার পড়তে বলছি, কোনো সাবজেক্টে 3টা পড়তে বলছি, কোনো সাবজেক্টে 4টা পড়তে বলছি, এইভাবে যে শর্ট করে দিচ্ছি, ওই চ্যাপ্টারগুলো থেকে আপাতত আর বললো না যে ভাইয়া এখান থেকেও শর্ট করে দেন।
তাহলে তো পড়ার মতো কিছুই থাকলো না, পরীক্ষায় অ্যান্সার করবি কিভাবে? এই জন্য যেই শর্টকাট চ্যাপ্টারগুলো আমরা দিচ্ছি আমাদের এই অধ্যায়ভিত্তিক সাজেশনে, যে এই চ্যাপ্টারগুলো পড়ো, অন্যগুলো না পড়লেও চলবে, ওই অধ্যায়ের আপাতত কিছু বাদ দিও না। ওই অধ্যায়ের খুঁটিনাটি শর্ট সিলেবাস অনুযায়ী যা আছে সবকিছু কমপ্লিট করে পরীক্ষার হলে যেও, তাহলে যে জায়গা থেকে প্রশ্ন আসুক ইনশাল্লাহ তোমাকে আটকাতে পারবে না। আর তুমি যদি বাদ দিয়ে দিয়ে পড়ো, পরীক্ষার হলে গিয়ে দেখবে ওই ক কমন আসে নাই, ওই খ কমন আসে নাই, ওই গ কমন নাই, এভাবে কোনোটা স্কিপ হয়ে গেছে। এই জন্য শর্টকাট আকারে যে চ্যাপ্টারগুলো দিচ্ছি ওই চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত শর্ট সিলেবাস অনুসারে খুনেরই সবকিছু কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। আর্থিক বিবরণীতে আমাদের যে পার্টগুলো আছে এই পার্টগুলো কমপ্লিট করলে আমরা 20 মার্কের অ্যান্সার করতে পারবো, এটা বাধ্যতামূলক, এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নাই, এটা তোমাকে কমপ্লিট করে যেতেই হবে। এবার আসি উপরের 6টা চ্যাপ্টার। 2 নম্বরে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, 4 নম্বর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, 6 নম্বর জাবেদা, খতিয়ান, রেওয়ামিল। এই 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 7টা। 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 7টা। তার মানে কি, কোনো না কোনো চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন বেশি আসবে, অথবা কোনো না কোনো চ্যাপ্টার দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে আরেক সেট প্রশ্ন তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আরেকটা প্রশ্ন দুইটা অধ্যায় মিলে অ্যাডজাস্ট হয়ে আসতে পারে, অথবা যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। দুইটা প্রশ্ন আসতে পারে বা একত্রিত মিলে দুইটা প্রশ্ন হতে পারে, এমন চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করে আমি যদি 3টা চ্যাপ্টারও পড়ে পরীক্ষার হলে যেতে পারি, তাহলে এখান থেকে 4 সেট প্রশ্নের অ্যান্সার আমি ইজিলি করতে পারবো। 4 সেটের অ্যান্সার করতে পারলে 40, ওদিকে আর্থিক বিবরণীর 20, এদিকে সংক্ষিপ্ত থাকছে 10, আর ওদিকে এমসিকিউ 30। 100 মার্ক, 100 মার্কের প্রস্তুতি। ঠিক আছে, প্রথমত আমরা যদি সৃজনশীলের 40 নিয়ে কথা বলি, আমি তো 20 বাদ দিলাম, আর্থিক বিবরণী 20 নিয়ে কথা বললাম। এবার যদি সৃজনশীলের 40 নিয়ে কথা বলি, যে সৃজনশীলের 40-এর ভিতর 40 অ্যান্সার কমন পাওয়ার জন্য আমাকে কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে, আমি এতগুলো চ্যাপ্টার লাস্ট মোমেন্টে পড়তে চাই না, সেক্ষেত্রে আমি বলবো 6, 7, 9 জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, এবং এর সাথে আরেকটা চ্যাপ্টারকে ইনক্লুড করতে পারো 4 নাম্বার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আবার ওইদিকে লেনদেন ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি 6 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায়, 9 নাম্বার অধ্যায় পড়ে যাব, ইনশাল্লাহ সম্ভাবনা আছে এখান থেকেই 4টা প্রশ্ন কমন আসার। কেউ যদি মনে করে যে আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি 6, 7, 9 সেই সাথে আমি 2 নাম্বার অধ্যায় পড়ব, কোনো প্রবলেম নাই। 6, 7, 9 সেই সাথে আমি 4 নাম্বার অধ্যায় পড়ব, কোনো প্রবলেম নেই, পড়তে পারো। অর্থাৎ কেউ যদি মনে করে যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনকে ইনক্লুড করে আমি 4, 6, 7, 8, 9 এই 4টা চ্যাপ্টার পড়ে যেতে চাই, সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে 5 সেট প্রশ্ন কমন পাওয়ার, অর্থাৎ সম্ভাবনা থাকবে 5টা প্রশ্ন কমন পাওয়ার, যেখান থেকে বেছে বুঝে যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার তুমি করতে পারবে। কেউ যদি মনে করে যে 6, 7, 9, 2 পড়বো, এখান থেকেও সম্ভাবনা আছে 5টা প্রশ্ন কমন পাওয়ার, যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার তুমি করতে পারবে। অর্থাৎ তুমি যদি আমাকে বলো ভাইয়া আমি 3টা চ্যাপ্টার পড়ে যাবো, এখান থেকে 4টা প্রশ্ন কমন পাবো, 4টারই আমি অ্যান্সার করবো, সেক্ষেত্রে আমি বলবো তুমি 6, 7, 9 এই 3টা চ্যাপ্টার পড়ে যাও। কেউ যদি বলো যে ভাই আমি 4টা অধ্যায় পড়ে যেতে চাই, সেখান থেকে এই 5টা প্রশ্ন কমন পাবো, 5টার ভিতর যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার আমি করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো 6, 7, 9, 2 পড়ো, অথবা 6, 7, 9, 4 পড়ো। একদম সহজ হিসাব। অর্থাৎ সৃজনশীলের 4টা প্রশ্ন কমন পাওয়ার জন্য এই ছোট্ট হিসাবটা যথেষ্ট, যে লাস্ট মোমেন্টে সকল চ্যাপ্টার না পড়ে আমি যে কোনো 3টা বা 4টা চ্যাপ্টার পড়ে গেলেই যথেষ্ট। এই চ্যাপ্টারগুলো তুমি তোমার মূল বইটা কমপ্লিট করবে, তারপর আমরা তো আছি পরীক্ষার আগ মুহূর্তে আরো কিভাবে শর্টকাট করে চ্যাপ্টার ওয়াইজ আমি আপাতত দিচ্ছি না, কারণ হচ্ছে আমি 4টা অধ্যায় দিলাম, এই 4টা অধ্যায়ের ভিতর থেকে যদি আংশিক করে পড়া আর বাদ দাও, সেক্ষেত্রে পরীক্ষায় তোমার জন্য বড় রকমের একটা বিপদ অপেক্ষা করবে। কারণ কি, এটা হিসাব বিজ্ঞান সাবজেক্ট, এখানে তুমি যেটাই স্কিপ করবে মনে হবে ওই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য কোনো কিছুই স্কিপ করা যাবে না। শুধুমাত্র চ্যাপ্টারগুলো কমিয়ে দিলাম, ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু কমপ্লিট করার চেষ্টা করবে। এবার আসি সংক্ষিপ্ত। একটা প্রশ্নে 2 করে 5টা প্রশ্ন থাকবে, 10 মার্ক। সংক্ষিপ্তর জন্য কোনো টেনশন করতে হবে না, ডিরেক্টলি সংক্ষিপ্ত প্রশ্ন কি কি করবে সেগুলোর আমি একটা পিডিএফ রেডি করেছি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সরাসরি প্রশ্ন এবং উত্তর দিয়েছি। এই পিডিএফ এর এই প্রশ্ন এবং উত্তরগুলো কমপ্লিট করে গেলে সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে, একটাও মিস হবে না। এই জায়গা থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার হলে কমনও পাবে, সেই সাথে লিখতেও পারবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনো টেনশন করতে হবে না, এই পিডিএফ গুলো কমপ্লিট করো। ইউটিউবে এই মুহূর্তে যতদূর দেখানো সম্ভব আমি দেখাচ্ছি, প্লাস আমাদের যে 310 টাকার পিডিএফ কোর্স আছে ওইখানে সকল পিডিএফ, শুধুমাত্র এই সাবজেক্ট অল সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দেওয়া আছে, ওইখান থেকে পিডিএফ গুলো সংগ্রহ করে নিয়ে স্টাডি শুরু করে দেবে ইনশাআল্লাহ। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের 10-এর অ্যান্সার তুমি একদম ইজিলি করতে পারবে। এবার আসি বহু নির্বাচনী। বহু নির্বাচনীর জন্য শুধুমাত্র এই সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড বইয়ের উপরে আদার্স কিছু নাই, মানে মূল বইটা যার আয়ত্তে থাকবে সে শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের অ্যান্সার করতে পারবে। এবং এসএসসি পর্যায়ে একমাত্র সুযোগ থাকে মূল বই থেকে সকল এমসিকিউ কমন পাওয়ার। তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ প্লাস
তোমার মেইন বই তো তোমার কাছে আছে, ওইখান থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিবে। আর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমি তোমাকে দিব, মানে এটার জন্য আলাদা করে টেস্ট পেপার বা আদার্স কোনো কিছু কিনতে হবে না, কিচ্ছু না। আমি তোমাকে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেবো, আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, ওইখান থেকে সংগ্রহ করে নিবে। প্লাস তোমার কাছে যে টেক্সট বুক আছে এখান থেকে সুন্দর মতো একটা প্রিপারেশন নিবে, অর্থাৎ তোমার মূল বইটাকে সুন্দর করে কমপ্লিট করবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করবে। এই দুইটা করে যেতে পারলে এমসিকিউ 30টার ভিতর 30টাই কমন থাকবে। এইচএসসি পর্যায়ে মূল বই থেকে এমসিকিউ কমন পাওয়া খুবই কষ্টকর, এক একটা সাবজেক্টের জন্য কয়েকটা রাইটারের বই পড়তে হয়, কিন্তু এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে বোর্ড বই থেকে সকল এমসিকিউ কমন পাওয়া যায়। এই জন্য বোর্ড বইটা ভালো মতো কমপ্লিট করলে আর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করলে ইনশাআল্লাহ মাত্র এই সাবজেক্টটা কোনো সাবজেক্টের এমসিকিউ নিয়ে টেনশন থাকবে না, তুমি প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ তো দিয়ে দিলাম, কোনো টেনশন নাই। আর এই 40 নাম্বার কমন পাওয়ার জন্য আমরা তো চ্যাপ্টারগুলোকে কমিয়ে দিলাম, এই চ্যাপ্টারগুলো থেকে সলভ করার চেষ্টা করবে। তারপরে আমরা তো আছি, তোমরা যে গ্রুপে অ্যাড আছো সেই গ্রুপে আপডেট দিতে থাকবো যে লাস্ট মোমেন্টে আরো কি কি করলে সহজে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, আরো কিছু কমিয়ে দেওয়া যায় কিনা, সর্বোচ্চ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আর্থিক বিবরণী থেকে তোমাদের 20 মার্কের অ্যান্সার করতে হবে। আর্থিক বিবরণী অধ্যায়টা যেহেতু আংশিক, সেক্ষেত্রে শর্ট সিলেবাস ফলো করে সুন্দর মতো কমপ্লিট করার চেষ্টা করবে। আর আমাদের এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সের সকল পিডিএফ সংগ্রহ করার জন্য আমাদের গ্রুপে যুক্ত হবে এবং আমাদের গ্রুপ থেকে সকল পিডিএফ গুলো সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দিবে ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।